ডিসেম্বর মাসের মাঝামাঝি এই সময় আপনার বাগানের চন্দ্রমল্লিকার পরিস্থিতি কীরকম? শীত ভালোই পড়তে শুরু করেছে। আপনার শীতের বাগানের প্রস্তুতি কীরকম? দেখুন, আমার যে প্রত্যেকটা চন্দ্রমল্লিকার গাছ বেশ ভালোই ঝাড় হয়েছে এবং প্রত্যেকটাতে সুন্দর কুঁড়ি চলে এসছে। এই সময় আপনার বাগানেও চন্দ্রমল্লিকাগুলোর কুঁড়ির সাইজ ছোট ছোট মুসুরির ডালের দানা বা তার থেকে একটু বড় হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু কোনোটারই কুঁড়ি ব্লাস্ট করেনি, অর্থাৎ রং ফুটতে শুরু করেনি। এই সময় আপনার বাগানের চন্দ্রমল্লিকাগুলোর কি পরিচর্যা করবেন যাতে আপনার চন্দ্রমল্লিকার ফুলের কালার, ফুলের সাইজ এবং ফুলের কোয়ান্টিটি বেশি আসে, খুব ভালো আসে? এই সময় কি রোগ পোকার থেকে গাছগুলোকে নিয়ন্ত্রণে রাখবেন? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রিয়। আজকের এই ভিডিওতে দেখুন, এই যে গাছগুলো প্রত্যেকটাতে কুঁড়ি চলে এসছে, এই সময় সবথেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, এই সময় জল, আপনি যে মিডিয়াতে গাছ করছেন সেই ময়েশ্চার যেন খুব সুন্দর মেনটেন থাকে। যদি জল একদম অল্প হয়ে যায়, মাটি ড্রাই হয়ে যায়, ময়েশ্চার যদি একদম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু কুঁড়ির সাইজ ভালো আসবে না। এই সময় যে এনপিকে অর্থাৎ যে সার প্রয়োগ করবেন সেটা কি রেশিও আসবে? এই সময় হাই পটাশ এবং ফসফেট জাতীয় সার ব্যবহার করুন। তার সাথে কিছু ফাঙ্গিসাইড ট্রিটমেন্টও আপনাকে করতে হবে। তা এই সময় যে সার প্রয়োগ করবেন সেটা 13-0-45 এবং 0-0-50, এই দুটো ওয়াটার সলিউবল ফার্টিলাইজার 2 গ্রাম প্লাস 2 গ্রাম, টোটাল 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করে দিন। এবং এর আগে আমি দেখিয়েছিলাম যে গোড়াতে, গাছের গোড়ায় 10-26 বা 14-35-14 সেটা দিয়ে দিয়েছিলাম, তাই ফসফেট জাতীয় খাবার দিচ্ছি না। আমি এখন হাই পটাশ জাতীয় খাবার দিচ্ছি যাতে কুঁড়ির সাইজ এবং কালারটা খুব সুন্দর আসে। দেখুন, এই যে 2 গ্রাম অর্থাৎ চা চামচের হাফ চামচ, দুটো থেকে টোটাল চা চামচের 1 চামচ করে নিয়ে এই 1 লিটার জলে প্রত্যেক 4 থেকে 5 দিন অন্তর অন্তর সকালবেলা ভালো করে পুরো গাছে স্প্রে করে দিন। এই হলো এই সময়কার এনপিকে অর্থাৎ খাবারের সারের ব্যবস্থাপনা। কতদিন চলবে? যতদিন না পর্যন্ত কুঁড়িগুলো ফাটছে, অর্থাৎ মার্বেলের সাইজ, ছোটো ছোটো মার্বেলের সাইজে হয়ে জাস্ট রং আসতে শুরু করেছে। দেখুন, আমার বেশ কিছু পুনে ভ্যারাইটি রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এই রকম রং আসতে শুরু করলেই সার দেওয়া টোটালি বন্ধ। আর কোনো গাছে সার দেওয়া চলবে না ততদিন। এই যে 13-0-45 এবং 0-0-50, এই সারটা 2 গ্রাম প্লাস 2 গ্রাম হারে প্রত্যেক গাছে ভালো করে স্প্রে করুন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথমে জল দেওয়াটা এই সময় খেয়াল রাখতে হবে। কখনোই যেন মিডিয়া একদম ড্রাই না হয়ে যায়। এই সময় শীতকাল হলেও রোদের টেম্পারেচার বেশ ভালোই রয়েছে, তাই আমি দিনে 2 বার করে জল দিচ্ছি। একবার পুরো গাছ ভালো করে স্নান করিয়ে দিচ্ছি এবং একবার মিডিয়া ভর্তি করে, টব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়াটা খুব সুন্দর করে খেয়াল রাখতে হবে, কখনোই যেন মিডিয়া একদম ড্রাই হয়ে যায়, পাতা যেন না ঝিমিয়ে যায়, খেয়াল রাখুন। দেখুন, আমার প্রত্যেকটা গাছ দেখুন, আমি স্প্রে করে দিচ্ছি সুন্দর করে একদম সকালবেলার দিকে। দেখুন, পাতা একবারে চকচক করছে, দেখেছেন কত সুন্দর গাছের প্রত্যেকটা গাছ হয়েছে। এবং আপনার বাগানেও কিন্তু এইরকমই সুন্দর চন্দ্রমল্লিকা করতে পারবেন। দেখুন, কয়েকদিন আগেই একটি নিম্নচাপ কাটিয়ে উঠলো, তাও কিন্তু প্রত্যেকটা গাছ সুন্দর রয়েছে, সুন্দর রাখতে পেরেছি। আমার কিন্তু এই চন্দ্রমল্লিকার জন্য কোনো শেড নেই, আমি একদম খোলা আকাশের তলায় এই চন্দ্রমল্লিকা করি। গাছ এইরকমভাবেই তৈরি করতে হবে। মিডিয়াটাকে ভালো করে তৈরি করুন যাতে জল দেওয়ার সাথে সাথে অতিরিক্ত জল ড্রেনেজ হয়ে যায়, ময়েশ্চারটা মেনটেন থাকে, শিকড় ভালো তৈরি হয়। গাছের শিকড় ভালো করে তৈরি করতে পারলেই গাছ অটোমেটিক সুন্দর হবে। গাছকে বুঝতে হবে কখন কি চাইছে, ভালো করে গাছ তৈরি করতে পারলে কোনো অসুবিধা হবে না। গাছ সুন্দর করে খুঁটি দিয়ে দিন, যেরকম আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি ঠিক সেইভাবে পরিচর্যা করলে একদম সহজ সাধারণভাবেই চন্দ্রমল্লিকা খুব সুন্দর করা যাবে। চন্দ্রমল্লিকা কোনো কঠিন কিছু না, একদম সহজ, একদম সাধারণভাবেই কিন্তু এইরকম 500-1000 ফুল একটা গাছে আপনিও খুব সুন্দরভাবে করতে পারেন। এই সময় রোগ পোকা কী হয়? এই সময় সাদা মাছি বা জাপ পোকার আক্রমণ হয়। সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের ইনসেকটিসাইড অথবা কাকা
অথবা হামলা 1 ml প্রতি লিটার জলে গুলে 2 থেকে 3 দিনের গ্যাপে স্প্রে করুন। ঠিক এই সময় কিন্তু খেয়াল রাখুন, এর ঠিক একটা ধাপ পরে অর্থাৎ যখনই কুড়ি ফুটে যাচ্ছে তখন যদি ইনসেক্টিসাইড স্প্রে করেন তাহলে কিন্তু আর ফুল ভালো পাবেন না। এই যে কুড়ি অবস্থাতেই রোগমুক্ত গাছ তৈরি করুন। দেখুন আমার প্রত্যেকটা গাছ দেখুন পাতা একেবারে চকচক করছে। একদম সহজ সাধারণ পরিচর্যা, খুব সুন্দর করে এই গাছ স্নান করানো পছন্দ করে। প্রত্যেকদিন পাতা ধুয়ে দিন, ইনসেক্টিসাইড স্প্রে করুন। যখনই দেখছেন রোগ পোকার আক্রমণ হচ্ছে ফার্স্ট স্টেজে ইনসেক্টিসাইড স্প্রে করে দিন। ইমিডাক্লোপিডের অ্যাডফায়ার বা অ্যাডমায়ার বাগানে তো রয়েছে, 1 গ্রাম 2 লিটার জলে গুলো স্প্রে করে দিন সকালবেলা। দেখুন গাছ পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দেখুন বেশ কিছু পুনে ভ্যারাইটি রয়েছে যেগুলোর কুড়ি ফুটতে শুরু করেছে। এই স্টেজে যদি রোগ পোকার আক্রমণ হয় তখন কিন্তু ফুল পুরো গাছটাই নষ্ট, আর কিচ্ছু করার থাকবে না। তাই এই সময় এই যে বিষয়গুলো খেয়াল রাখুন, একদম সহজ সাধারণভাবেই দেখুন খুব সুন্দর চন্দ্রমল্লিকা করতে পারবেন। মাটির ময়েশ্চারটা মেনটেন রাখুন এই সময়। যেগুলোর কুড়ি আসছে, কুড়ি ফোটেনি, যেগুলোর কুড়ি আসছে, ময়েশ্চারটা মেনটেন রাখুন মাটির। আর কুড়ি ফুটে গেলে কখনোই আর স্নান করানো যাবে না গাছে, কুড়ির ওপর দিয়ে জল ঢালা যাবে না। তখন মগে করে বা পাইপে করে ছোট হালকা করে গাছে গোড়ায় জল দিতে হবে। তখন এই বিষয়গুলি যে স্টেপ বাই স্টেপ এই সময় কি পরিচর্যা করবেন যেভাবে বললাম ঠিক সেইভাবে করুন। দেখুন চন্দ্রমল্লিকা নিয়ে আর কোনো রকম সমস্যা থাকবে না। আবারও বলছি, এই সময় রোগ পোকার আক্রমণটা খুব ভালো করে খেয়াল রাখুন যেন কখনোই এই স্টেজে আক্রমণ বেশি না হয়ে যায়, স্প্রেড না করে, খেয়াল রাখুন। আর এই সময় পটাশ জাতীয় ফসফেট জাতীয় খাবারটা দিন। দেখুন কুড়ির সাইজগুলো ভালো আসবে এবং কুড়ির কালারগুলো খুব ভালো আসবে, ফুল খুব সুন্দর আসবে। যদি আপনার বাগানে গাছগুলো এখনও খুঁটি না দিয়ে থাকেন অবশ্যই খুঁটি দিয়ে সুন্দর করে রিং পরিয়ে দিন এবং তারপর উলের সুতো দিয়ে ভালো করে বেঁধে একটা সুন্দর শেপ দিন। দেখুন নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর লাগবে দেখতে। এই 2023-24 শীতের সিজনের এবছর চন্দ্রমল্লিকার প্রত্যেকটা গাছ এই মুহূর্তে কীরকম লাগছে আপনাদের দেখতে নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এরকমই নতুন ভিডিওর আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি প্রত্যেকটা গাছ ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কীরকম লাগছে দেখতে, কীরকম তৈরি হয়েছে, কীরকম তৈরি করতে পেরেছি, আপনারা একবার নিচে লিখে জানান। বন্ধুরা দেখুন প্রত্যেকটা গাছের এক একটা ব্রাঞ্চে 5টা 6টা বা কোনোটাতে তারও বেশি কুড়ি এসছে। এইরকমই একদম সহজ সাধারণ পরিচর্যায় এই যে কয়েকটা ধাপ বললাম আজকের এই ভিডিওতে মেনটেন করুন। এইভাবে রোগ পোকাটা অবশ্যই খেয়াল রাখুন, এই স্টেজে জলটা মেনটেন রাখুন এবং যেভাবে সার প্রয়োগের কথা বললাম এই সময় ঠিক সেইভাবে পরিচর্যা করুন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই সময় চন্দ্রমল্লিকা নিয়ে আর কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই লিখে জানাবেন। আর এই রকমই ভালোবেসে গাছ করুন। চন্দ্রমল্লিকা সহ আরও বিভিন্ন শীতকালীন মৌসুমি ফুল দিয়ে শীতের বাগান ভরিয়ে তুলুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে।